কই খাতাটা কই পাশে হ্যাঁ করে নাই আমি এখন পারবো না আমি 10টা 9:30 পর্যন্ত ব্যস্ত আছি এই জায়গায় ক্লাস চলছে অলরেডি আচ্ছা ষষ্ঠ ক্লাসে আমরা করাইছি হচ্ছে হিজাব তাই না আজকে সপ্তম ক্লাস তাই না আচ্ছা আমরা যে কয়েকটা প্যানের ব্যাপারে বলছি লেখছি তার ভিতর থেকে দুটো প্যানের কাজ করাবো ঠিক আছে একটা প্যান হচ্ছে দেখেন এটা ছেলে বাচ্চাদের রিজার্ভ প্যান হ্যাঁ ছেলে বাচ্চাদের রিজার্ভ প্যান এটা একেবারে ইজি একটা কাজ আসলে ফুলি আমি আঁকাতে পারতেছি না এই ধরেন এরকম এরকম ডাইরেক্ট এরকম ঠিক আছে ছেলে বাচ্চাদের গুলো ডাইরেক্ট এরকম এখানে করলে হবে এটা হচ্ছে ইজার প্যান আসলে এতটুকু উপরে না যদিও এতটুকু উপরে হবে না আরেকটু নিচে হবে দেখা যায় না স্যার এরকম যে না আবার বলেন শুনতে পাচ্ছি না আবার বলেন হ্যালো নেটওয়ার্কের প্রবলেম মনে হয় হ্যালো হ্যালো একবার এটুকু কথা কয় আর নাই স্যার ওনার নেটওয়ার্কের সমস্যা বোঝানোটা বলার থেকে শুরু করলে ভালো হয় আচ্ছা আমরা একটা 4টা প্যানের কাজ আজকে কাটিং দেখবো সবগুলোর কাটিং প্রায় কাছাকাছি ঠিক আছে সেলাইও প্রায় কাছাকাছি শুধু টেকনিকটা আলাদা মানে একটা কুচি আছে আর একটা কুচি নাই একটা রাবার লাগাবো আর একটা রাবার নাই এরকম এই যে ছেলে বাচ্চাদের এটায় কোনো প্রকারের কুচি টুচি কিছু নাই শুধু উপরে রাবার লাগানো ঠিক আছে এখানে জাস্ট দুইটা কাপড় কাটতে হবে একটা এই পা একটা এই পা ঠিক আছে এই পা আর এই পা আমরা একটা মাপ নিচ্ছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি ঠিক আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি 12.5 ইঞ্চি ঠিক আছে তো আমরা বলছি যে 10 ইঞ্চি বাই 12.5 না নিয়ে 13 ইঞ্চি নেব ঠিক আছে তো 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি ধরেন তো এখানে দুইটা পা কিভাবে কাটবো এইরকম লম্বা দুইটা কাপড় আমরা কাটবো এইরকম লম্বা দুইটা কাপড় কাটবো শুধু এরকম লম্বা দুইটা কাপড় ঠিক আছে এর ভিতরে এই যে কাপড়টাতে কাটলাম হ্যাঁ এখানে আপনার এই যে রাবার ঘরের জন্য কাপড় আছে এখানে এই যে ভাঁজ আছে না এই ভাঁজের জন্য কাপড় আছে ঠিক আছে এখানে রাবার ঘরের জন্য এখানে ভাঁজের জন্য তাহলে কি এই রাবার ঘরের এখান থেকে এই পর্যন্ত এই নিচের ভাঁজ বাদ উপরের ভাঁজ বাদ নিচের ভাঁজ বাদ উপরের ভাঁজ বাদ এইটুকু আছে মূলত কতটুকু এন থেকে এইটুকু অর্থাৎ এই যে এখান থেকে এইটুকু এখানে এইটুকু কতটুকু আছে এইটুকু আছে হলো 10 ইঞ্চি গুড এইটুকু আছে 10 ইঞ্চি আর এইটুকু আছে 2 ইঞ্চি আর এইটুকু আছে হলো 1 ইঞ্চি ঠিক আছে 1 ইঞ্চি তাহলে মোট কত 10 যোগ 3 সমান 13 ইঞ্চি এই 13 ইঞ্চি চওড়া করে কাটতে হবে 13 ইঞ্চি চওড়া করে কাটতে হবে কত 13 ইঞ্চি চওড়া করব আর লম্বায় কতটুকু করব লম্বা আমি যে থায়ের মাথা লুজ সহকারে নিছি ঠিক আছে ঠিক যতটুকু লুজ হবে এই ইজার প্যানের ক্ষেত্রে লুজ 3 ইঞ্চি 4 ইঞ্চি দিলে বেটার 4 ইঞ্চি লুজ দিলে সবচেয়ে ভালো হ্যাঁ আমার অরিজিনাল মাপ পাইছি কত 10.5 মনে হয় না আচ্ছা সাড়ে মারে বাদ দিলাম ধরেন 11 ইঞ্চি মাপ পাইছি সে 11 ইঞ্চি তাহলে ছাই আছে অরিজিনালি 11 ইঞ্চি এখন এর সাথে আমরা লুজ দেব ছেলে বাচ্চাদের ক্ষেত্রে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে না ছেলে বাচ্চাদের ক্ষেত্রে লুজ দেব আরো 4 ইঞ্চি এটা ইজার প্যান্ট সাধারণত ছেলে বাচ্চারা পরে এই কুচি ছাড়া যেটা এটা সাধারণত ছেলে বাচ্চারা পরে তবে মেয়েদেরকে পড়ালে খারাপ দেখা যায় তা না মেয়েদেরকে পড়ালেও ভালো দেখা যায় ঠিক আছে মেয়েদেরকে পড়ালেও ভালো দেখা যায় মেয়েকে মাঝে মাঝে পড়াই ঠিক আছে তো এই প্যান্টটা এই কাপড়টা লম্বায় নেব কতটুকু লম্বায় নেব প্রথমত অরিজিনালি হাই যতটুকু আছে এতটুকু তো লাগবেই সেই সাথে আরো 4 ইঞ্চি লুজ যোগ করতে হবে আর 1 ইঞ্চি এপাশে 1.5 ইঞ্চি এপাশে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে 1 ইঞ্চি তাহলে টোটাল কত হলো 11 4 15 1 16 এই 16 ইঞ্চি করে
কাপড় নিতে হবে দুইটা, একটা এক পা আর একটা আর এক পা, কারণ এক পায়ের হিসাব হলো যে 11 ইঞ্চি 4 ইঞ্চি লুজ আর 1 ইঞ্চি সেলাই, এই মোট হলো 16 ইঞ্চি হলে এক পা। আর এক পায়ের জন্য আর একটা এই সেম কাপড় আর একটা কাটতে হবে, কাটিয়ে নিলে আমার দুইটা পা হয়ে গেল। এর সাথে আমাকে দুইটা কল্লি নিতে হবে, সরি একটা কল্লি নিতে হবে। সেই একটা করলে যে মাঝখানে যে জয়েন করা হয় এটা জয়েন করতে হবে। সেই একটা করলে কতটুকু, সেই কল্লিটা মেয়ের বাচ্চাদের মানে ছোট মানুষ যেহেতু আমরা খুব বেশি বড় নেব তা না, এই 3 ইঞ্চি নিলেই হবে। 3 ইঞ্চি কল্লির হিসাবটা কেমন, 3 ইঞ্চি বলতে এটা 3 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। এই 3 ইঞ্চি কল্লি যদি কখনো কল্লি কাজ করেন যে কোনো জায়গাতে, এই 4 কোনা কল্লি যেখানে করবেন সেখানে স্কোয়ার হবে। স্কোয়ার স্কোয়ার মানে চতুর্দিকে এক সমান, চতুর্দিকে এক সমান, ঠিক আছে। স্কোয়ার কাটতে হবে। সেটা যদি 3 ইঞ্চি কাটেন 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি কাটলে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি কাটলে 4 ইঞ্চি, যা কাটেন এদিকে 3 এদিকে 3 এদিকে 3 এদিকে 3, চতুর্দিকে সমান সমান এইভাবে করলে কাটতে হবে। তো এই প্যান্টটা করার জন্য এইরকম কাপড় কাটতে হবে দুইটা, আর এরকম কাপড় কাটতে হবে একটা। এই মোট 3 পিস কাপড় কাটে সেলাই করলে এই ইজার প্যান্ট হয়ে যাবে। তো কিভাবে সেলাই করতে হয় সেটা আমি দেখাবো, নো টেনশন, ঠিক আছে। এখানে 4টে পায়জামা আছে, তার ভিতরে 2টা আমি দেখাবো। দুইটার ভেতরে একটা বানাবো হচ্ছে ঘটি প্যান্ট যেটা, সেটা কুচি দিয়ে করাবো। আর একটা আছে ডালিম প্যান্ট, সেটাও কুচি দিয়ে করা হয়। আমি শুধু ঘটি প্যান্টটা করাবো, ডালিম প্যান্টটা বুঝাই দেবো। আর এই প্যান্টটা হচ্ছে আপনার কুচি নাই কিছুই নাই, ঠিক আছে। এই প্যান্টটা প্লেন। আর আরেকটা প্যান্ট আছে সেটা বানাইতে গেলে এইরকমই একদম প্লেন, শুধুমাত্র রাবার ঢোকা দেওয়া লাগে। ওই রাবার ঢোকানো যেটা করা লাগে ওইটা দেখাবো, ঠিক আছে। তাইলে আপনার এটা শেখা হলো, রাবার ঢোকানো শেখা হলো। আর ওইটা করলে পরে যদি ডালিম প্যান্ট ইয়াকে বলে ঘটি প্যান্ট করি, তাহলে ঘটি প্যান্ট কিভাবে করতে হয়, ঘটি প্যান্টের কাজ আর ডালিম প্যান্টের কাজ প্রায় কাছাকাছি আমরা করতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে। জাস্ট একটু বোঝায় নেব। তাহলে এখানে আমরা এটা পাইলাম, এটা পাওয়া গেলাম। এখন আমি যেটা করব, এই প্যান্টটাই আমি কি বলছি, সেম সেম যেটা, এইটাকে একদম সহজ করে রাবার ঢোকায়, যেভাবে রাবার ঢোকায় যে প্যান্টটা করা, ওই প্যান্টটা যদি কাটিং করি সেলাই সেম এরকম, তো ওই প্যান্টটা আমরা কাটবো। ওই প্যান্টের হিসাবটা একটু আলাদা, ঠিক আছে, এর থেকে একটু আলাদা। সেটা কেমন বলি, এটার হিসাবটা বোঝা গেছে কিনা আগে তাই বলেন। এটার হিসাবটা বুঝতে পারছেন কিনা, ইয়েস আর নো। যদি না বুঝে থাকেন কোন, আমি আরেকবার বুঝা দিই। আরেকবার বলেন। কোন জায়গা বোঝেন নাই? মানে ওই যে 10 মানে আমার, হ্যাঁ শোনেন, আমি সবাইকে একটা কথা বলি, এমনি বলেন না যে ফেরত থাকুন। মানে আমি স্যার এই জায়গা বুঝি না, আমাকে যা বুঝা দেন, তার অর্থ হচ্ছে আপনি বোঝার চেষ্টা করতেছে, ঠিক আছে। এটা হলো কথা। হ্যাঁ 10 ইঞ্চি হলো এই প্যানের মাপটা কয়টা, দুইটা, সরি মাপটা আমি লিখি নেই। 10/11, 10.5 না ধরে আমি 11 ধরলাম। মাপ আছে হলো 10/11। 10 ইঞ্চি হচ্ছে লম্বা, 11 ইঞ্চি থাই, অর্থাৎ রান উরু, ঠিক আছে। এই মাপ হচ্ছে দুইটা মাপ, একটা হলো লম্বা, প্যানের লম্বা 10 ইঞ্চি, আর উরু বা থাই বা রান এর মাপ হচ্ছে 11 ইঞ্চি। এই দুইটা মাপ, এই দুই মাপে আমাদেরকে এই দুই মাপে আমরা প্যান্ট বানাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ছেলে বাচ্চাদের প্যান্ট। ছেলে বাচ্চাদের প্যান্ট হচ্ছে একদম ইজি একটা প্যান্ট। সেই প্যান্টের 3টে জিনিস কাটতে হয়, 1 পা 2 পা করলি, 1 পা 2 পা করলি। এই যে কোনো একটা পায়ের হিসাব আমি বলতেছি, একটা পায়ের হিসাব প্রথমত 10 ইঞ্চি লম্বা, এদিকে লম্বা হচ্ছে 10 ইঞ্চি, এই কাপড়টা এই জায়গায় 10 ইঞ্চি লম্বা, উপরে আছে 2 ইঞ্চি হচ্ছে রাবার ঘরের জন্য, আর নিচে আছে হচ্ছে 1 ইঞ্চি হচ্ছে সেলাই ভাঁজের জন্য। তাহলে 1 আর 2 কত হয়, 3 ইঞ্চি। সেই 3 ইঞ্চি যোগ করলে 13 ইঞ্চি হয়। তার মানে কি এই লম্বা আমাদের দরকার হচ্ছে 10 ইঞ্চি বানানো লাগবে, 10 ইঞ্চি কাটলে তো হবে না। তাহলে রাবার ঘরের জন্য কাপড় রাখতে হবে, সেই সাথে নিচের সেলাই কাপড় রাখতে হবে। মোট 3 ইঞ্চি কাপড় নিলে 13 ইঞ্চি নিলে প্যান্ট হয়ে যাবে। হিসাবটা বোঝা গেছে? এখন এই না বুঝলে আবার কোন যে বুঝি নাই স্যার, আবার বুঝুন, কিন্তু এ না হতো কোবেন। মানে এই 10 ইঞ্চি কি চওড়ার দিকে? না, এই 10 ইঞ্চি হচ্ছে প্যানের লম্বা। আর ওই যে 11 সাথে আমি যে মাপ নিলাম, মাপালে অবশ্যই ছিলেন। জি আচ্ছা, প্যানের লম্বা এই দিকে, লম্বা কোন দিকে দেখেন তো, এই যে প্যান, এই প্যানটার উপর থেকে নিচ পর্যন্ত লম্বা, এখান থেকে এই পর্যন্ত লম্বা, এই লম্বা হচ্ছে 10 ইঞ্চি,
এই যে রাবার ঘরের জন্য রাবার লাগাইতে কাপড় লাগবে না, ওই কাপড় কয় ইঞ্চি নেবো, ন্যূনতম 1.5 ইঞ্চি নিতে হবে। আমি 1.5 ইঞ্চির কাছে 2 ইঞ্চি কিসে লেগে লিখে আপনাদের বোঝানোর, তাহলে 2 ইঞ্চি, আর নিচে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি, তাহলে 1 আর 2, নিচে তো সেলাই ভাঁজ করতে হবে, ভাঁজ করতে হবে না, সে 1 আর উপরে হচ্ছে 2, 2 আর 1 মোট 3। এই 3 ইঞ্চি কাপড় তো 10 ইঞ্চির সাথে যোগ না করে নিলে পরে বানালে পরে 10 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে যাবে। জি। আচ্ছা, এবার এবার এই প্যান্টার এইদিকে এতক্ষণ নিলাম লম্বার দিকে, প্যানের লম্বার দিকে, আর কাপ এইদিকে, এইদিকে হলো থাইয়ের যে রাউন্ড, থাইয়ের রাউন্ড কত। আসলে আপনার এই কাপড়টা দেখতে এদিকে লম্বা মনে হচ্ছে আর এদিকে চওড়া মনে হচ্ছে। হ্যাঁ, কাপড়টার লম্বা এদিকে আর চওড়া এদিকে, এটা সত্য কথাই, কিন্তু প্যানের লম্বা এই 10-10 হলো প্যানের লম্বা, ঠিক আছে। আচ্ছা, এইখানে থাই আছে কত, থাই আছে হচ্ছে 11 ইঞ্চি, আর আমরা ছেলে বাচ্চাদের জন্য লুজ নিচ্ছি কত, 4 ইঞ্চি। 11 আর 4 কত হলো, 14 ইঞ্চি, ঠিক আছে। সেই 14 ইঞ্চি আর হচ্ছে 1 ইঞ্চি এই পাশে সেলাই আছে, এই পাশে সেলাই আছে, মানে এই যে সেলাই করছি এই জায়গা ঘুরে যায়, ওই পিছনে সেলাই হচ্ছে, এই দুই সেলাইতে আমার হাফ হাফে 1 ইঞ্চি যাবে, তো ওই 1 ইঞ্চি, 4 ইঞ্চি আর 11 ইঞ্চি মোট হলো 16 ইঞ্চি। 16 ইঞ্চি কাপড় নিচে হচ্ছে লম্বায়, আর পাতাল পালে নিচে হচ্ছে মোট হলো কত, 13 ইঞ্চি। ক্লিয়ার? জি। ওকে। যে আমাকে বলবেন যে স্যার বুঝি নাই, সে আমার সাথে অবশ্যই কমিউনিকেশনটা ঠিক করবে, তাহলে তো আমি তো আপনাকে বুঝাতে চাচ্ছি যে মুখে মানে মুখ যদি টেপ মেরে রাখেন তাহলে আমি বুঝবো না। সবাইকে বলতেছি, আপনাকে না, সবাইকে, সবাই আমার কাছে কিন্তু বোঝার জন্য আইছে, আমি না বোঝায় পালাই না, এটা কিন্তু আপনারা জানেন। অতএব আমার কাছ থেকে যতক্ষণ না বুঝবেন বুঝে নিয়ে যাবেন। হ্যাঁ বলেন। কোমরের মাপটা তো নিলেন না, তো রাবার কোন হিসাবে নিবেন? আচ্ছা আচ্ছা, এখানে কোমরের মাপ নেই, আর রাবারের মাপটা নেওয়ার জন্য আমরা এক হিসাব জানি, যেটা ওইভাবে নিতে পারে। আর যদি কোমরের মাপটা নেই, আমার মেয়ের কোমরের মাপ হচ্ছে কি 20 ইঞ্চি না 20.5 ইঞ্চি, হ্যাঁ 20.5 ইঞ্চি কোমরের মাপ হলো 20.5 ইঞ্চি, আমরা ওইভাবে মাপটা নিয়ে নেব, ঠিক আছে। প্যানের মাপ সাধারণত দুইটাই আমরা নেই, প্যানের রাবার ওই আপনারা মানে যতই বলি আপনারা বোঝেন না, তাই ওইভাবে আমাদের ওই হিসাবেই করা লাগে, ঠিক আছে। প্যানের মাপ আপনাদেরকে এর আগে দেখাইছি যেভাবে করতে হয়, ওইভাবে করলে চলবে। তবে আমার মেয়ের কোমরের মাপ হচ্ছে 20.5, 20.5-এর 3 ভাগের 1 ভাগ, 3 7 21, 14 ইঞ্চি ইয়া নিলে হয়ে যাবে, 14 ইঞ্চি নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এই ইজার প্যান্ট বানানো সম্পর্কে ক্লিয়ার। এখন আমি আরেকটা হিসাব বোঝাবো। স্যার আমি লাইন পাই নাই, এতক্ষণ লাইন ছিল না, নেটের সমস্যা ছিল। স্যার ক্যামেরাটা মনে হয় উল্টা লাগাইছে। রিয়াজ ভাই ভিডিও করতেছে, রিয়াজ ভাই ভিডিও দেখে নিয়েছে। আচ্ছা, এইবার 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 এটা রাখলাম। করলে সম্পর্কে তো বুঝছেন, এই করলে তো বুঝছেন যে যতটুকু করবো 3 3 3 3 3 চতুর্দিকে 3 ইঞ্চি করে নিলে পরে স্যার হয়ে গেল। বড় বড় ক্যামেরাটা উল্টা। কি কয় ক্যামেরা উল্টো বগে? স্যার ঠিক আছে এইভাবেই। ক্যামেরা তো ঠিকই আছে স্যার মোবাইল ঘুরাইলে ঠিক আছে, কিন্তু এমনি আবার দেখায় না, মনে হচ্ছে ক্যামেরা ঠিকই আছে, উল্টো হলে হবে প্রতিদিন তেল করে লেগে। আচ্ছা ঠিক আছে, কি সোহাগ ভাই ঠিকই আছে ক্যামেরা। সোজা করেন, সোজা করে। আপনার মোবাইল উল্টো হয়েছে না তাই দেন তো, নাকি আমার মোবাইল উল্টো? আমার মোবাইল ঠিকই আছে। স্যার উল্টাই। উল্টা, তাহলে কি করি? ঠিক আছে ঠিক আছে, আমাদের এদিকে ঠিকই আছে। স্যার ঠিকই আছে আমার এখানে। আচ্ছা স্যার, হ্যাঁ আচ্ছা ছোটদের প্যান্টে মানে সর্বনিম্ন কতটুকু লুজ নেওয়া লাগে? বাচ্চাদের জন্য 4 ইঞ্চি বেশি লুজ নেওয়ার দরকার নাই, শেষ মাসে আবার নিজে পক্ষে বাড়া যাবে, বোঝেন নাই? জি। আর সর্বোচ্চ কত নেওয়া যায়? ওই 4 ইঞ্চি। দুধ যদি বেশি নেন ঠিক আছে, তাহলে বেশি ফাঁকা হবে, আর চাপা করে নিলে পরে ওদের খাইয়ে যদি চাইতে থাকে রক্ত চলাচল ডিস্টার্ব করে, যার জন্য দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা মাপ নেবো, যেটা সরি আর একটা প্যানের কাজ করবো। এই প্যানের মতোই আর একটা প্যান আছে, কিন্তু সেটাতে কাপড় এদিকে বেশি লাগে আর এই দিকের হিসাব একই। এদিকে কাপড়টা বেশি লাগে কিন্তু এই দিককার হিসাবটা একই, ঠিক আছে। সেটা হচ্ছে প্যানটা আগে আঁকাই। প্যান হচ্ছে ধরেন
গোডাউন লো সেটা কর যদি কাটা কাটা দিন না তাহলে এটা দিকটা খায় কেন এই প্যানটা হলো এখানে রাবার দেওয়া হবে, এখানে রাবার, এখানে হচ্ছে রাবার, ঠিক আছে, উপরেও রাবার নিচেও রাবার, উপরেও রাবার নিচেও রাবার, ঠিক আছে। এই প্যানটা হচ্ছে রাবার দেওয়া প্যান, ঠিক আছে, রাবার দেওয়া প্যান। তো এই প্যানের ক্ষেত্রে কাটিংটা সেলাই প্রায় একই, কাটিংও প্রায় একই, কাটিং সেলাই সবই প্রায় একই, ঠিক আছে, শুধুমাত্র রাবার লাগা দেওয়া লাগে। আমি যদি এডে করতাম তাহলে রাবারের ঘর কিভাবে রাহা লাগে সেটা আপনারা বুঝতেন না, এই জন্য আমি এডে করব, ঠিক আছে। তো আপনি এটা যদি করি, এডের সেলাই আর এডের সেলাই 100% সেম। এবার এই এডের সেলাইটা একবারে 100% সেম, শুধুমাত্র রাবারের ঘরটা লেওয়া লাগে মনে করেন যে একটু ভিন্ন করে, ঠিক আছে, মানে রাবারের ঘরে রাখতে হয়। আর এটার ক্ষেত্রে রাবারের ঘর রাখতে হয় না, এইটুক তফাৎ। মানে পায়ে 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 এই যে পায়ে রাবার দেওয়া, এই রাবারের ঘরটা এটাতে রাখতে হয়, এটাতে রাখতে হয় না, এইটুক তফাৎ। তাছাড়া সেলাই একবার হুবহু সেম, আর কাটিংও সেম, শুধু লুজ বেশি নেওয়া লাগে, শুধু লুজটা বেশি নেওয়া লাগে। তাহলে কাটিংটা কতটুকু করবো এখানে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন ওটা তোর আব্বা, আসল আব্বা দিয়ে, আব্বার আসল আব্বার কাছে আগে গেলি, আমার নকল আব্বা দিয়ে আমার কাছে আসলি না? হ্যাঁ, নকল আব্বা পছন্দ হলো না? আব্বা বের আরেকটা বানাইছে শুনলাম। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, এসেন কামের কাম করে ফেলাইছে। হ্যাঁ জি, রাবারটা কোন হিসাবে নেওয়া লাগবে? আচ্ছা, রাবারের হিসাবটা পরে করতেছি। এখন কারণ এখানে রাবার প্যানের জন্য আমার মাপটা রাখা তো আছে, সরি, যে থায়ের মাপটা আছে, সমস্যা নাই, থায়ের মাপ আছে, কোনো প্রবলেম নাই। এখানেও দুইটা মাপ, ঠিক আছে, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে থাই, একটা লম্বা একটা থাই। তো 10 ইঞ্চি লম্বা, ওই হিসাবটা একই। এদিকে এদিকে ওই 10 ইঞ্চি যোগ হচ্ছে 3 ইঞ্চি যোগ হচ্ছে 1 ইঞ্চি সমান সমান 13 ইঞ্চি। এইদিকে 13 ইঞ্চি নেবো, মানে এইদিকে, হ্যাঁ। এখন এদিকে কত রূপ নেবে, এদিকে কত রূপ নেবো, এদিকে থাই যা আছে এর ডাবল নিতে পারেন, 2.5 গুণ নিতে পারেন, 3 গুণ নিতে পারেন, ডাবল 2.5 গুণ 3 গুণ, ডাবল 2.5 গুণ 3 গুণ, ঠিক আছে। এইদিকে তাহলে যদি ডাবল নেন তাহলে আপনার থাই আছে কত, 11, থাই 11, তাহলে 11 দুগুণে 22 ইঞ্চি নিতে পারেন, 11 গুণন 2, 11 গুণ 2 সমান সমান 22 ইঞ্চি নিতে পারেন, হ্যাঁ। এটা হচ্ছে এইদিকে, এইদিকে ডাবল। আর যদি ডাবল না নিয়ে যদি 2.5 গুণ দেন তাহলে 2.5 গুণ হলে পর কত আসে, 18 ইঞ্চি, 17.5 ইঞ্চির মতো। আর সরি, 11 দুগুণ 22, 6, 30 ইঞ্চির মতো মনে হয় আসে, তাই আসে না? 3 11 33, তো ওই 29 আসে মনে হয় 2.5 গুণ দিলে, 29, 29.5, 28 এরকম। ওই ধরেন 11 কে 2.5 দিয়ে গুণন দিবেন, দিয়ে যা আসে তাই নিবেন, শুধু সেলাইয়ের কাপড় নিবেন, ঠিক আছে, শুধু সেলাইয়ের কাপড়। এখানে যে 11 দুগুণে 22 ইঞ্চি যোগ হলে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়, তাহলে মোট হলো 23 ইঞ্চি। ওই ওখানে 2.5 গুণন যদি নেন, মানে যত বেশি নিবেন কাপড়, যত বেশি নিবেন তত ফুলবে, যত কাপড় বেশি নিবেন তত ফুলে দেবে, বোঝা গেছে? যত ফুলবে তত ডালিমের মতো ডোল হয়ে থাকবে, এটা দেখতে একটু ভালো দেখা যায়। তবে এখানে একটা কাজ হচ্ছে, এই প্যান্টটার লম্বাটা একটু যদি বাড়ায় দেন, 10-এর কাছে ধরেন একটু বাড়ায় দিলেন, 11 ইঞ্চি বাড়ায় দিলেন, তাহলে এটা প্যান্ট রাবারটা একটু উপরে উঠবে, ফুলে থাকবে, ঠিক আছে, একটু ফুলে থাকবে। এই প্যান্টটার এটা হলো দেখতে একটু সুন্দর লাগে, বোঝা গেছে? তো এখানে আমরা যদি 3 গুণ নেই তাহলে 3 11 33 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাই, তাহলে 34 ইঞ্চি নিতে হবে। আমরা অত নেব না, ঠিক আছে, অত নেওয়ার দরকার নাই। 2.5 গুণ কাপড় নিতে পারি বা ডাবলও নিতে পারি, ডাবল নিলে যথেষ্ট পরিমাণে হয়, 2.5 গুণ 3 গুণও নিতে পারেন আপনারা, যেটাই নেন। আমি 2.5 গুণ করে নিয়ে কাপড়টা কাটবো, বোঝা গেছে? আর করলেই সেম, করলেই সেম। তো এই দুইটার কাটিং যেহেতু আমরা বুঝালাম, এখানে এইটা এখনই কাটবো, এখনই সেলাই করবো, সেলাই করে রাবার টাবার লাগাই এখনই কমপ্লিট করবো, ঠিক আছে। তারপরেরটা পরের বার আবার ওই দুইটা বুঝায়া ওই দুইটা কাটিং করবো, হ্যাঁ। হ্যাঁ, কলি না দিয়া কি কাটার কোনো সিস্টেম আছে?
আছে, তবে সেগুলো খুবই ইজি জিনিস। আমি ইজি জিনিস দেখাবো না বলে পল্লী জিনিসটা রাখছি, কারণ পল্লী দেওয়ার এই জিনিসটা সবার শেখা প্রয়োজন, বুঝছেন? বসে বেড়া। ও আল্লাহু আকবার। হয় তাছাড়া তো কি করবো, বর্তমানে অনলাইনে পরে আছে। তা তো বাবা করাই লাগবে, তোমার চাষি কাজ দেওয়া লাগবে না, আমার লেগে তো না, তোমার চাষির লেগে। আমার এখানে লাগবে হচ্ছে 13 ইঞ্চি, কিন্তু কাপড় আছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি দিয়ে করি একটু শর্টকাট, হয়তো আমি রাবারের ঘর ডাবল না দিয়ে এখানে রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি রাখছি না, 2 ইঞ্চি না রেখে একটা রাবার দেবো, সিঙ্গেল একটা রাবার দিলে আমার মেয়ের ছোট মানুষ না, উপরে একটা রাবার দেবো, নিচে একটা রাবার। ডাবল রাবার কিভাবে দিতে হয়, আমরা তো ওই যে প্লাজো কাটছিলাম মনে আছে, ওই প্লাজো খালি রাবারের ঘর করে মাঝখান থেকে একটা দাগ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছিলাম, হয়ে গেছে ওই কাজ। আমরা এখানে একটা রাবারের ঘর করে একটা রাবার উপরে দেবো, একটা রাবার নিচে দেবো। মূল সাবজেক্ট যেটা সেটা হচ্ছে এই পেনে কল্লি লাগাইতে হবে, সেই কল্লিটা কিভাবে লাগাইতে হয় সেটা হচ্ছে শেখার বিষয়। আমি কল্লিদার সালোয়ার কেন বানানো শিখাইনি আপনাদের, তার মানে হলো এইটা, আমি কল্লিদার সালোয়ার শিখাইছি হচ্ছে 3 কোনা কলি, ঠিক আছে? 3 কোনা কলি শিখাইছি। 3 কোনা কলি ওখানে আমাদের বেশি সময় বেশি বেশি এই আমরা যে সালোয়ারের কাজ করি বেশিরভাগ লাগে হচ্ছে 3 কোনা কলি, মানুষ বেশি পছন্দ করে, ঠিক আছে? 4 কোনা কলি পছন্দ করে না। আবার পেনের ক্ষেত্রে 4 কোনা কলি দিলে পারে মেয়েরা ফাটাইতে পারে না, বাচ্চারা ফাটাইতে পারে না, এজন্য 4 কোনা কলি বেশি ব্যবহার হয়। তো আমরা যদি 4 কোনা কলি এখানে শিখি, এই 4 কোনা কলি আমরা আমাদের পায়জামাতে লাগাইতে পারবো। শুধুমাত্র একটা হিসাব আছে, সেই হিসাবটা শিখে রাখলে হয়ে গেল। আমি একটু বিষয়টা আপনাদের পরে জানাই দেবো, হ্যাঁ? তারপরেও আমি গত ক্লাসে মনে হয় কল্লি দিয়া সালোয়ার বানান শিখেছি, তাই মানে শিখেছি না গত ক্লাসে না তার আগের ক্লাসে, একদম ইজি করে। আচ্ছা এখানে কত লাগবে, আমার 11 ইঞ্চি আছে, আমি 11 × 22 ইঞ্চি নিলাম, ডাবল কাপড় নিলাম, ঠিক আছে? এই যে 22 ইঞ্চি নিলাম, 22 ইঞ্চি নিয়ে কাজ করবো, 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় নেব, ঠিক আছে? এই যে এখানে 2টা কাপড় আছে, এই যে 2টা কাপড়, ঠিক আছে? এই 2টা কাপড় দিয়ে প্যান বানাবো, ওকে? আসলে কাপড় আরেকটু নিলে পরে একটু বেশি বেশি রাবার লাগালে বেশি কুচি হইতো, দেখতে আরো বেশি ভালো লাগতো। তো কাপড় যেহেতু শর্ট নিলাম না, আর এই টুকরা কাপড় দিয়ে বানায় ফেললাম, ফাইন করে 7 টুকরা কাপড় দিয়ে কাটছি ফেল। আচ্ছা পড়লে কতটুকু নেব, পড়লে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি যতটুকু নেই, ছোট মানুষের জন্য বেশি বড় দরকার নাই, 3 ইঞ্চি নিলে আমার মনে হয় যে ঠিক আছে। যদি খুব বেশি বড় নেন 3.5 ইঞ্চি নিতে পারেন, খুব বেশি বড় নিলে 3.5 ইঞ্চি। তবে কল্লি বানানোর নিয়ম হচ্ছে স্কোয়ার, যা নিবেন, হ্যাঁ যা নিবেন একদিকে চতুর্দিকে সমান নিতে হবে, চতুর্দিকে সমান। 2 বছরের বাচ্চার জন্য কলি কতটুকু নিতে হবে? ওই 3 ইঞ্চির বেশি নিয়েন না, ঠিক আছে? এই যে কল্লি নিলাম, এখন এই কল্লি আর এই দিয়ে আমরা না তো স্যার হ্যাঁ 3 কোনা কল্লি হলে কিভাবে নিতাম? 3 কোনা করলে তো এটা প্যানের হাতে লাগবে না, ছোট বাচ্চাদের 3 কোনা করলে লাগবেই না, আপনি দিবেন কেন? এটা 3 কোনা করলে ওরা পরেও না, আর 3 কোনা করলে দেখতেও ভালো দেখা যায় না, তা পড়তেও পারবে না, বোঝা গেছে? আমি যে কাজগুলো দেখাবো আসলে আমার বুদ্ধি আর আপনাদের বুদ্ধি মেলা তফাৎ। কাপড় লাগবে হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান এক মিনিট, এখানে কাপড় লাগার বিষয়টা বলি। আমার তো ছোট ছোট বাচ্চার নিচ্ছি, এই যে এইটা, হ্যাঁ
আগে হিসাব করে দেখবেন আপনার এক পিস লম্বায় কতটুকু লাগে আর চওড়ায় কতটুকু লাগে, এক পিস লম্বায় কতটুকু লাগে আর চওড়ায় কতটুকু লাগে, তখন হিসাব করে দেখবেন। এখন আমি যে এটাতে নিচে তো 22 ইঞ্চি, ধরেন 22 ইঞ্চি নিচে, যদি 22 না নিয়ে যদি আমি একটু বেশি নিতাম, ধরেন 3 গুণ আড়াই গুণ নিতাম, তাহলে ধরেন 29 ইঞ্চি বা 30 ইঞ্চি ধরেন না, 30 ইঞ্চি যদি নিতাম, 30 ইঞ্চি নিলে ওই যে কাপড়টা, ওই কাপড়টা 30 ইঞ্চি লাগবে, 30 ইঞ্চি লাগবে। ঠিক আছে, 30 ইঞ্চি মানে কি মনে হয় যে 14 গিরে আসে না, কত আসে 14 গিরে 13 গিরে কত দিনে আসে, তাই না? ধরেন 14 গিরের মতো, 14 গিরে কাপড় নিলে আপনার হয়ে যাবে কত গেছে, 27 13 গিরে, 14 গিরে কাপড় নিলে হয়ে যাবে। 13 গিরে নিলেও হবে, 13 গিরে নিলে তো হবে না, তারা 13 গিরে নিলেও হবে। তবে আমার মেয়েটা যতটুকু লম্বা, এর সাথে বেশি লম্বা বানাতে পারবে। মানে আমার মেয়ের থাই হলো কি লম্বা 10 ইঞ্চি, মোট মিলে লাগছিল 13 ইঞ্চি, আর এটা তো আপনি মোট করতে পারবেন হলো 16 ইঞ্চি, 10 11 12 13 ইঞ্চি লম্বা করতে পারবেন যদি আপনি 13 ইঞ্চি লম্বা করেন এবং এই মাপেই করেন। হ্যাঁ, এই আমার মেয়ের মতো মাপেরই হয়, তাহলে 12 গিরে হয়ে যাবে। কিন্তু আমার মেয়ের মাপের থেকে যদি একটু স্বাস্থ্য যদি বেশি হয়ে যায়, স্বাস্থ্য যদি বেশি হয় সেক্ষেত্রে, বা আরো যদি লুজ বেশি করেন সেক্ষেত্রে 12 গিরে হবে, তখন 1 বছর লাগে। ঠিক আছে, তখন আবার কাপড়টা ওই দিকে পাস করবেন, ওই দিকে হিসাব করবেন, ওই দিকে লম্বা যতটুক তার দ্বিগুণ কাপড় নেবেন, সেই সাথে আরো 2 গিরে কাপড় বেশি নেবেন, লম্বা যতটুক তার দ্বিগুণ 2 গিরে বেশি, তাহলে হয়ে যাবে। বোঝা গেছে? শোনেন একটা কথা বলি, বেশিরভাগ পোশাক মনে রাখেন, বেশিরভাগ পোশাক ঝুলের দ্বিগুণ কাপড় লাগে, বেশিরভাগ পোশাক ঝুলের দ্বিগুণ কাপড়, ঝুলের দ্বিগুণ কাপড় বেশিরভাগ পোশাকে লাগে। ঠিক আছে, তার জন্য ইয়ার থেকে শব্দ আসতেছে, এত শব্দ না আসলে পরে ভালো হয়, এত শব্দ আসলে পরে তো ক্লাসে যারা হেডফোন কানে দিচ্ছে তাকারে কানের ভেতরে তো সবসময় গাড়ি চলে, বুঝলেন নাই? যেমন আমার হেডফোন ছাড়া তো আমি আপনাদের সাথে ক্লাস করাতে পারি না, আমার মাথার ভেতর সবসময় গাড়ি যেতেছে আপনার এই আনমিউট করে রাখার জন্য। কথা বলার দরকার হলে পরে আনমিউট করে দেবেন, মিউট করে রাখেন। আচ্ছা স্যার, বলেন। আমার নিচেরটা খুব বেশি মানে খারাপ হয় সেলাই, এটা যদি স্যার একটু মানে বুঝাইয়া দিতেন। ভিতরে কোতাল উপরে শক্ত। এখন ব্যাপারটা হলো, ধরেন একটা দড়ি খেলা আছে না, টানাটানি, দড়ি টানাটানি, একটা দড়ির এক পাশে 5 জন আর এক পাশে 5 জন। ঠিক আছে, কিন্তু এক পাশের 5 জন মনে করেন হেভি শক্তিশালী, আর এক পাশের 5 জন হলো একটা শুকনো রোগা, এরকম। কোন দিকে টানলে কোন দিক চলে যাবে? টানাটানি খেলা দিলে পারে কোন দিক যাবে? যারা সফল তাদের দিকে যাবে। হ্যাঁ, যারা আসলে শক্তিশালী বেশি তাদের দিকে দড়িটা চলে যাবে। ঠিক আছে, মূলত এরকমই আমাদের মেশিনের যে খেলাটা, এটা এরকম। এই যে এটার নাম হলো টেনশন, এই টেনশনে যে টাইট দেওয়া আছে, এখানে টাইট, আর ববিন কেসের যে একটা টাই আছে, পাতি আছে, এই যে পাতি, এই যে সুতোটা আছে দেখেন, সুতোটা কিন্তু শক্ত। ঠিক আছে, এটা যদি লুজ করে দেন তাহলে লুজ হয়ে যাবে। তো এটার টাইট আর এটার টাইট যদি ধরেন, আমি আসলে যে শক্তিশালী আর করলো কম শক্তিশালী মানুষ যে জিনিসটা বুঝাইছি, এটার টাইট যদি কম হয়, এটার টাইট যদি বেশি হয়, তাহলে এই সুতোটা উপরে উঠে আসবে। এটার টাইট যদি লুজ হয়, এটা যদি টাইট বেশি হয়, সেক্ষেত্রে উপরের কাপড়ের নিচে চলে যাবে, উপরের সুতোটা নিচে চলে যাবে। এটাই হলো বিষয়, যেদিকে লুজ হবে সেদিক থেকে, যেদিক টাইট সেদিক চলে যাবে।
বোঝা গেছে বিষয়টা? তাহলে আপনি দেখেন নিচের সেলাইটা খারাপ হচ্ছে, তাহলে উপরে টাইট দেন, টাইট দিয়ে দেখেন খারাপ বলতে নিচের দিকে সুতোটা উপরে সুতো চলে যেতেছে কিনা সেটা দেখেন, উপরের সুতো নিচে যাইতেছে কিনা। যদি উপরের সুতো নিচে চলে যায় তাহলে উপরে টাইট দেন, সেলাই ঠিক হবে। বোঝা গেছে? জি জি স্যার। আচ্ছা, এই কাপড়টা দিয়ে আমরা প্যান্ট বানাবো, ঠিক আছে? 10 মিনিট সময় আছে হাতে, সুন্দরভাবে 10 মিনিটের ভিতরে প্যান্ট বানায় ফেলবো, সময় কম হাতে, তারপরে বানায় ফেলবো। এই প্যানের আমরা পায়ের নিচে রাবারের ঘর করব, ঠিক আছে? রাবারের ঘর করব। যদি ইজার প্যান্ট বানাইতাম, হ্যাঁ বলছি যে 2 গজ কাপড়ে একটা বাচ্চার একটা জামা আর এইরকম একটা প্যান্ট হবে? 2 গজ কাপড়ে একটা বাচ্চার জামা আর একটা প্যান্ট হবে কিনা সেটা আমি জানি না, তবে আমি যে হিসেব দিলাম সেইভাবে যদি করেন হবে। কারণ আমি হ্যাঁ করলাম, আপনার বাচ্চা যদি আমার কাছে একটা মেলা বড় হয়ে থাকে তাহলে তো হবে না। না না, আর আমরা আপনার যখন হচ্ছে থেকে ছোট। এক মিনিট, তাহলে হয়ে যাবে। তারপরেও কাপড় কত খাওয়াবেন না খাওয়াবেন, এই যে কালকে একজন ফোন দিছে, আমার ফোন দিয়ে কথা, স্যার আপনি বলতেছেন যে পাঞ্জাবের কাপড় লাগে 2.5 গজ, 3.5 গজ, যে আমার 44 ইঞ্চি কাপড়ের, 44 ইঞ্চি লম্বা একটা পাঞ্জাবের কাপড় দিছে, সরি পাঞ্জাবে হচ্ছে 44 ইঞ্চি লম্বা আর 45 ইঞ্চি হচ্ছে কাপড়ের পানা। আমাকে 3.5 গজ কাপড় দিচ্ছে, আমি বানাইছি পাঞ্জাবি, কিন্তু কাপড় পুরো শেষ হয়ে গেছে। এখন পাঞ্জাবি আমার সাথে চ্যালেঞ্জ করছে যে পাঞ্জাবি বানাইতে 3 গজ কাপড় লাগবে, কিন্তু আমি তো 3 গজে পারি নাই, 4 গজ লাগছে। তখন আমি বললাম যে ভাই আপনি যে পাঞ্জাবি বানাইছেন আর যে আমি বললাম আপনি মাপটা আগে দেন। এই মাপটা আমাকে দিল, বডির মাপ, লম্বা হাতার লম্বা মাপটা দিল। আমি হিসাব টিসাব করে বললাম যে এখানে 3.5 গজ কাপড় লাগবে না, 2 গজ 10 গিরে কাপড় হলে হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? কাপড়ওয়ালা চ্যালেঞ্জ করছে যে 3 গজের বেশি লাগবে না, আর উনি 3.5 গজ কাপড় শেষ করে ফেলছে, অথচ ওই কাপড়টা ওই পাঞ্জাবিটা আমি 2 গজ 10 গিরে বানাবো। বোঝা গেছে? জি। আপনার যে 2 গজে আমার বাচ্চার প্যান্ট জামা ভয়া মনে করেন কাপড় বাঁচে দেবে, কিন্তু শর্ত হচ্ছে আগে আমার জানালে বলতে কাপড়টা পোশাকটা কি পোশাক সেটা তো আমাকে জানতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে কাপড়টা কাটা জানতে হবে। কাপড়টা কাটা এমন ভাবে কাটবো না যে কাপড় নষ্ট করবে, নষ্ট করা যাবে। আচ্ছা, এখানে প্যান্ট যদি আমরা ইজার প্যান্ট বানাইতাম তাহলে ডাইরেক্ট যে পায়ের নিচে যে কোনো এক সাইডে হয় এই পাশে না এই পাশে প্যান্ট না বানাইতাম, ঠিক আছে? তো আমরা কি করতাম, ডাইরেক্ট একটা এইভাবে একটা ভাঁজ দিতাম আর একটা এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিতাম, দিয়ে আমরা প্যান্টটা বানায় ফেলতাম। কিন্তু এই প্যানের ক্ষেত্রে আমরা তা করতে পারতেছি না, ঠিক আছে? এই কাজটাই করব কিন্তু প্যান্ট বানানোর পরে, এই কাজটাই করব প্যান্ট পুরোপুরি বানানোর পরে করা লাগবে। কারণ কি এখানে রাবারের ঘর তৈরি করতে হবে যাতে রাবারটা ভিতরে ঢুকে, সেই রাবারের ঘর তৈরি করার জন্য আমাকে এই ভাঁজটা পরে দিতে হবে। এইটুকু তফাৎ। ইজার প্যান্ট ছেলেদের জন্য যদি করতাম তাহলে এই ভাঁজটা আগে দিয়ে সেলাই করে নিয়ে তারপরে কলি লাগাইতাম, কিন্তু এখন এইটা আগে এটা না করে আগে কলি লাগাবো পরে এটা করবো। বোঝা গেছে ব্যাপারটা? খেয়াল করেন, খুবই জটিল একটা বিষয়, কলি লাগানোটা খুবই জটিল একটা বিষয়। এটা পারে না বলে এই প্যান কেউ বানায় না, ঠিক আছে? তো এখানে দেখেন এই ভাঁজটা কতটুকু দেবে, এই পরিমাণে ভাঁজ দেবে না, এই ভাঁজের এই জায়গা মনে করেন কলি লাগাও। তো আমরা কি করবো, এখানে এখানে আমরা 2 ইঞ্চি, হ্যাঁ এই যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি উপরে কলি লাগাবো, ঠিক আছে? ওই যে ভাঁজের কাপড়টা লাগবে যে এই জন্য, ঠিক আছে? 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি উপরে আমরা এই কলিটা লাগাবো। দেখেন যে একটা কাপড় নিচে, এই কাপড়ের সাইডে এই জায়গাটাতে, এই যে হ্যাঁ এই জায়গাটাতে এই কলিটা বসাইলাম, কলি বসায় দিয়ে এখন একটা সেলাই। বিসমিল্লাহ। এখন এই যে সারায় দিলাম উপর থেকে চাপ সেলাই। আমি কালকে দেখবো না যে আপনারা এই প্যান একটা প্যান ওলি করে আমার দেখাইবে, খুবই জটিল একটা কাজ। আপনারা যত কাজ শিখবেন সব কাজের ভিতরে আমার মনে হয় এই কাজটাই কঠিন, আর অন্যান্য গুলো ওসব কঠিন আমার কাছে কঠিন মনে হয় না, কারণ ওগুলো আপনাদের শিখাবো পানির মতো করে, ঠিক আছে? এই যে গেল জামা, আপনারা মনে করছেন জামা বানানোর কঠিন, জামা বানানোর কোনো কঠিন না, একবার সূত্র শিখে দেবো
ইনশাআল্লাহ সব জামা বানাইতে পারবেন। আচ্ছা গেল। হ্যাঁ, এখন এই যেভাবে বসাইছি এইভাবে যে আরেকটা পার্ট, এই যে আরেকটা পা এনে এখানে বসায় দিলাম। ঠিক আছে, এই যে বসায় দিলাম, উপর থেকে সেলাই করব। এই সেলাইটা কত দূর আসবে? কল্লি পর্যন্ত আসবে। আসে এই থামে গেলাম, থামে গেলে এই যে এই পাটটা এই কল্লির এই দিকে আসবে। এদিকে আনলাম। এখন এই পাটটা ছাড়াই দিয়া কি করব? চাপ সেলাই দেব। ঠিক আছে, চাপ সেলাই দেব। চাপ সেলাইটা দেবো হচ্ছে কল্লির উপরে। চাপ সেলাই কল্লির উপর দিতে দিতে যাওয়া লাগে কেন্দ্রে দিতে। এই যে ওয়াটার ঠিক আছে, দেখেন এই যে হয়ে গেল। হ্যাঁ, এখন এই পা তৈরি করব। এই পা এনে এই জায়গা জয়েন করলাম। এই কল্লি পর্যন্ত আনবো পা সেলাই, এই কল্লি পর্যন্ত আনলাম, আইনে ঘুরাইয়া দেব। এই ঘুরাইয়া দিলাম। ঠিক আছে, ঘুরাইয়া দিলাম। এখন চাপ সেলাইটা কিসের উপরে? কল্লির উপরে। এই কল্লির উপরে চাপ সেলাই। তেলের গন্ধ হয়। পরে আচ্ছা, করলে 3 সাইড সেলাই হয়ে গেল। এবার চতুর্থ সাইড আমরা পায়ে থেকেও সেলাই ধরতে পারি, উপর থেকেও সেলাই ধরতে পারি, সমস্যা নাই। উপর থেকেও যদি ধরে তাও চলবে, পায়ে থেকে ধরলেও চলবে। এই যে উপর থেকে ধরলাম, এই ঠিক আছে। এই সেলাইটা করলে পর্যন্ত আনবো। করলে পর্যন্ত আনলাম, আনার পরে এই কল্লি বরাবর দিলাম। কল্লি বরাবর সেলাই দিয়ে এখানে রাখে এখন ঘোরায় পা দিকে। আচ্ছা, এখন উপর থেকে কল্লির উপরে যে দেখছে সেলাই দিলে কল্লির পর চাপ সেলাই করবে সেই দিকে। তার মানে কি এইদিকে, এইটাকে এইদিকে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে এইদিকে। প্যানের মেইন কাজ শেষ। প্যানের মেইন যে কাজ সেটা শেষ। এই যে কলিটা লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এই কলিটা লাগানো হয়ে গেছে। ওকে, যদি আমাদের ইজার প্যান হয়তো, ছেলে বাচ্চাদের প্যান হয়তো, তাহলে এখানে শুধু উপরে রাবারের ঘর করা বাকি আছে। হ্যাঁ, কারণ নিচে আমরা আগেই সেলাই করে রাখতাম। যেহেতু আমরা রাবার দেবো এই জন্য নিচে সেলাই করে নিই। মেয়েদের প্যান এটা আমরা এখন কি করব, নিচে চিকন করে আগে একটা সেলাই দেব, তারপরে রাবারের ঘর তৈরি করে দেব। আচ্ছা স্যার, বলেন। চাপ সেলাইটা যদি কল্লির উপরে না দিয়া সাইডে দেই তাহলে তো সমস্যা নাই? সমস্যা কিছুই না, কলির উপরে দিলে আমরা কলির উপর দিই, তাই আপনি যদি সাইডের উপর দেন কোনো সমস্যাই নাই। ঠিক আছে, তবে যদি দেন
বরাবরই সাইডে তাহলে দিবেন, সমস্যা নেই, পলির উপর দিয়ে পুরোটাই একটা পল্লি দিবেন, একটা পল্লি ছাড়া দিবেন, এটা দেখতে খারাপ লাগে। আর যদি পুরোটা পল্লির উপর দেন তাহলে পুরোটা পল্লির উপর দিবেন, যদি পুরোটা সাইডে দেন তাহলে পুরোটা সাইডে দিবেন, কোনো সমস্যা নেই। এটাতে পোশাকের কোনো ডিস্টার্ব হওয়া দাওয়া হবে না। আচ্ছা দেখেন, এই যে আমরা একটা সেলাই দিলাম, এখন আমি এই জায়গায় একটা ভাঁজ দেব, ভাঁজ দিয়ে সেই ভাঁজটা আসলে মূলত রাবার ঢুকবে, এর ভেতরে রাবারের মানে রাবার ঢুকে যাবে, এই যে হ্যাঁ রাবারের ঘর করা আছে। এই যে সেফটি পিন ঢুকানোর জন্য হাফ ইঞ্চি পরিমাণে জায়গা ফাঁকা রাখলাম, যেখান থেকে সেলাই ধরছি ওই জায়গায় আসবে, এই দেখেন এই যে এটুকু জায়গা সেফটি পিন ঢুকানো, এর থেকে সেলাই শুরু করছি, ঘুরে আসি এই জায়গায় শেষ করছি, শুধু হাফ ইঞ্চি সেলাই ফাঁকা রাখছে হচ্ছে সেফটি পিন ঢুকানোর জন্য। ঠিক আছে, এই পাশেও করবো। আমি কালকে কঠিন কাজটা দেখবো যে এটা করে ফেললো, যে যে করছে করবে, আমি মনে করবো শেষে কাজ শিখতেছে। আর হিজাবের কাজটা কেউ করে না, একজন করছে শুধুমাত্র, সালমা আপা। সালমা আপা সালমা আপা নাই আজকে ক্লাসে, আরেকবার ডাকছে। আমি হিজাব বানিয়েছিলাম, মানে ঠিক মতো হয়নি, মাপটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, সেটিং হচ্ছিল না, এই জন্য পাঠাইনি। ফের আর একবার করবো চেষ্টা। স্যার হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্যার কমপক্ষে 5 মিনিট আগে ছুটি দিয়ে দরকার, এই জন্য আমাদের যাচ্ছে 3 মিনিট আছে। হ্যাঁ যাবো, আমি খালি উপরে আর একটা সেলাই দেবো। এই যে উপরের পায়ের আছে তো, আমি আর একটা সেলাই দেবো না, যেহেতু কাপড় লাগবে, কাপড় শর্ট, এই পায়ের উপর দিয়ে একটা সেলাই। ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা রাবারের ঘর করবো, দুইটা ঘর করলে একটু মোটা করে দিয়ে একটা সেলাই, মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিলে রাবারের ঘর হয়ে যায়। কিন্তু আমার তো বলতে জানি যে কাপড় একটু শর্ট শর্ট, আমি জাস্ট একটা রাবারের ঘর রাখবো, এই যে দিলাম, যে কোনো একটা সেলাই দিয়ে করবেন। এর যেহেতু পায়ের আছে, আমি এর জন্য 4 জন্য দিলাম না। এইটা বানায়া রাবার টাবার লাগাবো, যাওয়ার আগে লাগায়া তারপরে আমরা আমাদের পরে আরেকটা প্যান বানাবো, বানায়া এটা রাবার লাগাবো, ওটা তো রাবার ওটা লাগাই না লাগাই, এটা রাবার লাগালে দেখা যাবে, দেখতে পাবো রাবার লাগাইলে বোঝা যাবে যে আমরা কি বানাইলাম। আরে কালার তো স্যার যে আপনার টান খায় না, বুঝি না, মেশিনের সুতা টান খায় না? মেশিনের সুতা টান খাওয়া বলতে কিরকম? মানে একটু আপনার সুতা ছিঁড়ে যায়? হ্যাঁ সুতা ছিঁড়তেছে, এই সুতাটা ছিঁড়তেছে মেশিনের ব্যক্তিগত সমস্যার কারণে, মানে পাকপাতির সমস্যার কারণে, দেখা যায় শর্টকাট যে সমস্যার কারণে, যেগুলোর কারণে ছিঁড়ে, ওগুলোর কারণে আমার ওই যে ভিতরের পার্টসের কারণে সমস্যা হচ্ছে। এমনি নর্মালি যে কারণে ছেড়ে, সুইচ কারণে ছেড়ে, বা আমাদের সেলার ডিস্টার্বের কারণে ছেড়ে, ওগুলোর সমস্যা। তাকে যে প্যান বানানো হইলো, হ্যাঁ এখন এই প্যানে রাবার লাগাবো, এই প্যানে রাবার লাগা, উপরে নিচে রাবার লাগা দিলে এই প্যানটা এরকম এরকম হবে, এপাশে এরকম হবে, এপাশে এরকম হবে, এরকম হবে, দেখতে সুন্দর লাগবে। মেশিনের যে মিডিলে একটা নাট আছে না, এটা কিন্তু মেশিনের মিডিলে একটা নাট আছে যে, এটা কিনতে মিলে কোথায়? এই যে নাট, এই যে টেনশনের তারে যে
টেনশনের দ্বারে নাট না এটা না, এর উপরে একটা স্যার, এই যে ছোট নাট। এটা এটা খোলার লাগে এই নাটটা লুজ করে এটা খোলে আমারটা স্যার একবারে টাইট হয় না স্যার, বুঝে নাই এই নাটটার মনে হয় টেট গেছে গা আমারটা। যেতে পারে গ্যাস হইলে গেছে একটা নাট কিনে এনে লাগা দিবে। হ্যাঁ কোথায় পাবো স্যার? মেশিন যে জায়গা থেকে কিনছেন ওদের কাছে মেশিন সারার ই আছে, ওরাই সার্ভিসিং করে, ওদের কাছে গেলে নাট পাবেন। জি স্যার। ঠিক আছে, নামাজের সময় যেহেতু হয়ে গেছে নামাজে যাচ্ছি। হ্যাঁ ঘুরে আসি ইনশাআল্লাহ, সময় মতো ক্লাস হয়েছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম